রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক বিপর্যয় নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক স্বার্থের উপর এক দীর্ঘমেয়াদী চাপ বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকা প্রয়োজন এমন 5টি সুনির্দিষ্ট কৌশলগত সুপারিশও তুলে ধরেছেন তারা। চট্টগ্রাম থেকে শাহেদ আপিয়ার তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। বিকালে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ। বৈঠকে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটকে কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, সামাজিক স্থিতিশীলতা ও ভূ রাজনৈতিক স্বার্থের উপর এক দীর্ঘমেয়াদী চাপ। আমরা যে লোকগুলোকে শেল্টার দিয়েছি, আমরা যে লোকগুলোকে জেনোসাইড থেকে বাঁচানোর জন্য আমরা যাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি, তাদের রিটার্নটা যেন সেফ হয় এবং অ্যাপ্রোপ্রিয়েটলি হয়। উখিয়া টেকনাফের লোকজন আজকে এই রোহিঙ্গাদের কাছে জিম্মি হয়ে গেছে, তারা মাইনরিটি হয়ে গেছে ওখানে। আমরা প্রতিনিয়ত দেখছি এদেরকে ধরে পাহাড়ে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করতেছে, এই করতেছে, এই করতেছে। ওখানকার লোকজন আসলে এখন অসম্ভব একটা সামাজিক এবং নিরাপত্তার সংকট মধ্যে আছে। আজকে সেই রোহিঙ্গাদের সাথে একটা ক্রাইম নেটওয়ার্ক তৈরি হয়েছে। রোহিঙ্গাদের আমি এই জায়গাটা শুধু বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষ দিচ্ছি না, সাথে সাথে আমি একজন সিটিজেন হিসেবেও এই দোষ আমার ঘাড়ে আছে। আলোচকরা বলেন, বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণ পোষণ এবং স্থানীয় শ্রম বাজারের উপর নেতিবাচক প্রভাবের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ, মাদক ও অস্ত্র পাচার এবং উগ্রবাদের বিস্তার ঘটেছে। রোহিঙ্গাদেরকে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, তাদের আসলে কোন পয়েন্টে দুর্বলতা আর আমাদের কোন পয়েন্টে দুর্বলতা, আমাদের গোপন দুর্বলতাগুলো কি কি সেগুলো ফাইন্ড আউট করে তারপরে সকল কূটনীতিক মানুষগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করে একটি সিদ্ধান্ত আসতে হবে। রোহিঙ্গা নীতিমালা প্রণয়ন সহ সুনির্দিষ্ট কৌশলগত সুপারিশ তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর বুকে শক্তিশালীভাবে অগ্রসর নেওয়ার মতো একটি রাজনৈতিক অঙ্গীকার খুবই জরুরি। আমাদের রাজনৈতিক দলগুলো অতীতের যেই হীনমন্যতা, হিংসা, হানাহানি, দেশ বিদ্বেষ থেকে বেরিয়ে এসে তারা জাতীয় স্বার্থের জায়গাগুলোতে ঐক্যবদ্ধভাবে হাতে হাত ধরে জাতীয় নিরাপত্তা এবং ন্যাশনাল ইন্টারেস্টে কাজ করবেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সাথে বোঝাপড়া বাড়ানোকে গুরুত্ব দেন আলোচকরা। আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি অথবা আমাদের ডোনার অর্গানাইজেশনগুলো, ফ্রেন্ডস যারা, তারা কিন্তু সেভাবে ভূমিকা রাখতে পারেনি। এর কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স রয়েছে বা জিও পলিটিক্স, সেটা কারণ বলে আমি মনে করি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।